কোনো যানজট। ঈদ ঘরে ফেরা মানুষ পদ্মা সেতু পার হয়ে স্বাচ্ছন্দ্যে ফিরছেন বাড়িতে। এ নিয়ে আরও জানাতে পদ্মা সেতুর মাওয়া থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? জ্যোতিকা, ঈদ উল আজহাকে সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঈদে ঘরে ফেরা মানুষের চাপ কিন্তু এ রুটে বেড়েছে এবং আমরা লক্ষ্য করছি যে সকাল থেকেই ব্যক্তিগত এবং গণপরিবহন মোটরসাইকেলের চাপ রয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে যে এই চাপ বাড়লেও কিন্তু কোথাও দীর্ঘ কোনো যানজট সৃষ্টি হয়নি। যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে দিয়ে নির্বিঘ্নেই আসছেন টোল প্লাজা এবং এই মাওয়া টোল প্লাজার টোল পরিশোধ করে তারা কিন্তু পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায় তাদের নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছেন। এখানে ৮টি টোল বুথ রয়েছে, যার মধ্যে একটি ইটিসি, যেটায় মানব কোনো লোক থাকে, কোনো মানুষ থাকছেন না। এছাড়া ৭টিতে রয়েছে ৭ জন বুথ। তারা ৩০ সেকেন্ডের কম সময়ের মধ্যেই কিন্তু টোল আদায় করে যানবাহনগুলোকে ছেড়ে দিচ্ছেন এবং এর বাইরে আমরা বলবো যে মোটরসাইকেল পারাপারের জন্য অতিরিক্ত ২টি অস্থায়ী বুথ এখানে করা হয়েছে, যার কারণে এখানে কিন্তু মোটরসাইকেলেরও কোনো দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি না। এই মুহূর্তেও যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু অনেকটাই নির্বিঘ্নে চলে গেছে, কোনো যানজট নেই। সকাল ৬টা পর্যন্ত যদি আমরা বলি যে এই মাওয়া প্রান্ত থেকে ৪,৩২৮টি যানবাহন পারাপার হয়েছে এবং যার ফলে টোল আদায় হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। কর্তৃপক্ষ বলছেন যে যে কোনো সময়ের তুলনায় কিন্তু দ্বিগুণ যানবাহনের চাপ বেড়েছে এবং দ্বিগুণেরও বেশি যানবাহন হওয়ার কারণে কিন্তু টোল আদায়ও বেশি হচ্ছে। তবে যানবাহনগুলো খুব নির্বিঘ্নেই যেতে পারছেন এবং এখানে যে মানব ছাড়া যে ইটিসি বুথটি রয়েছে আমরা বলবো সেই লেনটিতে কিন্তু এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি যানবাহন গতকাল গিয়েছে এবং আজকেও কিন্তু পার হবে, এমনটা কিন্তু এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে যারা এসেছেন যাচ্ছেন বাড়িতে, তারা বলছেন যে বেশ স্বস্তিদায়ক যাত্রা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত কোথাও তারা যানবাহনের যানজটের সৃষ্টি হয়নি এবং তারা তাদের ভাড়া নিয়ে কিছু অসঙ্গতি বা বাড়তি ভাড়ার কথাও কিছু কিছু যাত্রী বললেও কিন্তু তারপরও বাড়ি ফিরছেন, ঈদে স্বজনদের সাথে ঈদ করবেন, সেই আনন্দেই কিন্তু তারা আত্মহারা। এবং বৃষ্টি কিছুটা মাঝে মাঝে মোটর বাইক চালকদের বিঘ্ন ঘটালেও কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেও বাড়ি ফিরছেন এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। জ্যোতিকা, এবার চলে যেতে চাই গাজীপুরে ইফতেখার রায়হানের কাছে। ইফতেখার, আমরা সাভার, মাওয়া বিভিন্ন জায়গার যানজট পরিস্থিতির খবর শুনছিলাম। সেখানে আপনি যেখানে রয়েছেন সেখানকার যানবাহনের চাপ কেমন দেখছেন? যানজট পরিস্থিতির সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? হ্যাঁ জ্যোতিকা, সকাল থেকে আমরা দেখেছি যে গাজীপুরের যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল, এই দুটি মহাসড়কেই যানবাহন এবং যাত্রীর চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি রয়েছে, এই মহাসড়কে বড় ধরনের কোনো যানজট না তৈরি হলেও বেশ কিছু জায়গায় যান চলাচলে ধীরগতি রয়েছে এবং সেটি মূলত এই গাজীপুরে যে বোটবাজার, বড়বাড়ি এবং ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তা, এই কয়েকটি জায়গায় মূলত যান চলাচলে ধীরগতি রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, ট্রাফিক পুলিশের সদস্যরা তারা বলছেন যে তারা ৩টি লেন একসঙ্গে ঢাকা থেকে বের হওয়া যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে বের করে দিচ্ছেন। তবে অন্যদিকে যদি বলি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র যদি খবর জানাই, সেখানে কিন্তু গতকালকে আমরা রাতভর তথ্য জানিয়েছিলাম যে ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট, সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে গাজীপুরের যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে মৌচাক অর্থাৎ কোনাবাড়ির পর থেকে কিন্তু প্রায় চন্দ্রা তিমুর পর্যন্ত পুরো ১০ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট রয়েছে এবং সেখানে কিন্তু মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যাত্রীরা যেটি অভিযোগ করছেন বরাবরের মতোই, যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যে কারণে অনেকেই ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনে করে যাচ্ছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে
গাজীপুর থেকে মহাসড়কের চিত্র। মহাসড়কের যানজট পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে নারী